এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের রান্নাঘর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। আর আজকে সকালে আমি একটু আগে জাস্ট দেখালাম তোমাদেরকে ওটস বানাচ্ছিলাম। তো আজকে মানে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ওটস। আর তারপর গেছিলাম কম্পিউটার সেন্টার, ভেবেছিলাম ওখানে একটা দুটো ক্লিপ নেবো, কিন্তু বিশ্বাস করো বাইরে এতটাই গরম যে আমি কোনো ক্লিপ সেভাবে নিতে পারিনি, বা মনেও ছিল না। এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। তো এখন বাড়ি চলে এসেছি। আজকে দুপুরের লাঞ্চের জন্য বানাচ্ছি মাংসর ঝোল, একদম হালকা পাতলা ঝোল আর ভাত। দেখছি আর কিছু করা গেলে করা যাবে। আর আমের চাটনি আছে, পাঁপড় ভাজলেও ভাজতে পারি। শরীরে কোনো রোগ আছে। চলো এখন যাই কম্পিউটার বলছি, রান্নার রেসিপিটা হালকা অল্প শেয়ার করি তোমাদের সাথে। একদম হালকা করে এই আলুটা ঠাকুমা জাস্ট ভেজে রেখেছে। কড়াইটাতে আলুটা ভেজেছি, এর মধ্যে কিছুটা তেল অ্যাড করব। ভাই অল্প গাজর দিতে বলেছিল, তাই একটু গাজরগুলোকে হালকা করে ভেজে নিলাম। ফার্স্টেই দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা, দিচ্ছি রসুন, হালকা ভাজা ভাজা করে নিই, জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিই। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিই, খুব বেশি দেবো না, অল্প করে দেবো কারণ পাতলা ঝোল। আদাটাও দিয়ে দিলাম। টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, সামান্য একটু জল, রেড মিরিচ পাউডার। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি অলরেডি। বয়েলড করা চিকেনগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। মাংসটা দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু কষিয়ে নিই। এবার এটা একটু ঢাকা দিই। যেহেতু মাংসটা অলরেডি বয়েল করা ছিল, এখানে কেন জানি না ক্যামেরাতে একটু বেশি সাদা লাগছে, কিন্তু বাস্তবে এতটাও সাদা না। তো যাই হোক, এরপর একটু জল দিয়ে দিই। কিছুটা কষা হয়ে গেছে, এরপর এখানে জল ইউজ করে দেবো, কারণ ঝোল খাবো আমরা। এটাতে জল দিয়ে দিয়েছি, কিন্তু এরপর এখানে এই গাজরগুলো এটার মধ্যে ট্রান্সফার করে দেবো। আলুটা একটু পরে দেবো, বিকজ আলুটা অলরেডি অনেকটা বয়েল আছে, মানে ঠাকুমা যেহেতু হালকা ভেজে রেখেছে, তাই অনেকটা বয়েল হয়ে গেছে। তো যাই হোক, সিম্পল আজকের আমাদের ভাতের রেসিপি। ঝোল অলরেডি ফুটতে শুরু করেছে। এরপর একদম ফাইনাল লুক তোমাদের শেয়ার করবো। মাংসের ঝোল অলরেডি চাপিয়ে দিয়েছি, এখানে ফুটছে। তো এবার জাস্ট ঢাকাটা দিয়ে নিই। ঢাকাটা দিয়ে একটুখানি আমি বসে তারপর যাবো চান করতে। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে, সবার প্রশ্ন থাকতেই পারে কেন আজ আমি রান্না করছি। সেটার একটাই, ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণ, যে আজকে মা নেই। তো মা গেছে মামার বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে আজকে বড় মামা এবং বড় মাইয়া 30 বছর বিবাহ বার্ষিকী। তো হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মা সারপ্রাইজ দিতে গেছে। যদি বৌদি ওখান থেকে ভিডিও বানায়, ডেফিনেটলি বৌদির চ্যানেলে ব্লগ দেখতে পাবে, আমি তো যাইনি।
তা আমি ওখানকার ব্লগটা শেয়ার করতে নিশ্চয়ই পারবো না। তা আমি আমার বাড়িতে মা না থাকা একটা ব্লগ শেয়ার করছি। বাড়িতে মা না থাকলে কী হবে, সারাদিনটা আমাদের কাটে, তো সেই ব্লগটা শেয়ার করছি। চলো, এরপর আমি একটুখানি বসে একটু ফোন টোন ঘেটে নিই, তারপর আমি যাবো স্নান করতে। এই হচ্ছে আমাদের হালকা পাতলা মাংসের ঝোল। এখানে আমি নিয়েছি ভাত, মাংসের ঝোল, আর এই হচ্ছে আমার পাঁপড় ভাজা। তো আজকে লাঞ্চটা এই দিয়েই সারলাম। এখন রান্না করে চান টান করে চলে এসেছি, আর এখন গ্যাস পরিষ্কার করে নিয়েছি, মানে আমি এসে খাওয়া দাওয়া করে নিলাম। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, দেখিয়ে দিই। এই দেখো, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর এটাতে পাঁপড় ভেজেছি, সেই তেলটা অল্প আছে, এইমাত্র ভাজলাম জাস্ট একটু খাবার আগে। আর এই যে এইগুলো সব বাসনগুলো ধুয়ে রেখেছি, আর এই যে বোতলগুলো জল করলাম, ফ্রিজে ঢোকাবো। খোপা আর কন্যা রে। চান তো করে বেশ কিছুক্ষণ চলে এসেছি, এসে ভাত খেয়ে নিলাম। তো চুলটাকে এবার আঁচড়ে নিই। দেখো, চুল টুল আঁচড়ে নিয়েছি। তো কত ফ্রেশ লাগছে চান করলে, বাবারে প্রচণ্ড ফ্রেশ লাগছে। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি, যা হোক কিছু একটা করবো। তো দেন বিকাল থেকে যা যা করি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি বিকালে বা সন্ধ্যের দিকে দুটো গাছ আছে, লাগাতে হবে, তো এনেছি, লাগানো হয়নি। আর কয়েকটা গাছে একটু মাটি দিতে হবে। তো যদি তখন সেই কাজগুলো করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আমি কী যে করবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখনকার মতন টাটা, দেখা হচ্ছে আবার বিকাল থেকে। দেখো গোটা গায়ে সব চুলগুলো কেমন করছে। তো যাই হোক, এখনকার মতন টাটা, একটু শুয়ে পড়ি, তোমরাও শুয়ে পড়ো। আপাতত এটাই, চলো। এখন বাজে 7টার মতন, তো এখন আমি একটু আটাটা মেখে নিই। আটা নিয়ে এলো মাখবে বলে, জিম করতে গেল, জিম করে এসে মুড়ি খেলে, খেয়ে আটা নিয়ে এলো, ওরা মাখবে, আমাকে বলতে দেবে না তো। নিজে কি গোলমাল হয়েছে বলে যাবে, টাকা পয়সা টাকা পয়সা। আটা মাখা অলরেডি হয়ে গেছে, তো এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যখন খাবো তখন বানিয়ে নেবো। তো আটা মাখা তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি ওপরে, একটু গাটা ধোবো, ফ্রেশ হব, তারপর আবার একবার নিচে আসবো, কারণ তখন আমার বাবা আসবে, বাবাকে চা করে দিতে হবে। এই হচ্ছে মা না থাকলে সারাদিনের শিডিউল। তো যাই হোক, চলো এখন ওপরে যাই। হ্যালো। তো যেটা সবাইকে বলার জন্য আমি এখন ক্যামেরাটা অন করেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে তো অবশ্যই চলে এসেছি ওপরে, দেখতে পাচ্ছ। তো এসে একটু মানে ফ্রেশ হলাম, চুলটা একটু হালকা করে সামনেটা আঁচড়ালাম, আর কি করলাম, ক্রিমগুলো যা আজকে মাখার মেখে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো যেটা বলার জন্য ক্যামেরাটা মেনলি অন করা, সেটা হচ্ছে যে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি না, কারণ ব্লগটা একদম এইটুকু মিনি সাইজ হয়ে গেছে। তো আরেকটু ব্লগটা দেখানোটা উচিত, মিনিমাম তো একটু দেখানো উচিত। তো তার জন্য আমি কালকে সকালের ক্লিপিংসটা একটুখানি তোমাদের সাথে অ্যাড করে ব্লগটা শেয়ার করবো ডেফিনেটলি। তো আজকে আমি যে টাইমটা মানে সরি, রাতের টাইমে রুটি বা সুজি এই টাইপগুলো করছিলাম, সেই টাইমটা যদি আমি ক্যাপচার করতে পারতাম, তাহলে হয়তো বা ব্লগটা শেয়ার করা যেত। কারণ সেই টাইমটা আমি নিজে জিনিসটা বানাচ্ছি, ঠিক আছে, তাহলে সেখানে আমি মানে সুজিটা হয়তো বা মানে ক্লিপিংস নেওয়া যেত, কিন্তু ওটা আমার, আমি তখন আর কি ফোনে কথা বলতে বলতে জিনিসটা বানাচ্ছিলাম, তাই নেওয়া হয়নি। আর রুটি বানানোর সময় তো বা কেউ ক্যাপচার করে না দিলে আমি ফুটেজটা নেবো কী করে, তো এই হিসেবে আর নেওয়া হয়নি। তো তাই আমি ঠিক করলাম মানে কালকে সকালের কিছুটা ক্লিপ অ্যাড করে তারপর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন আমার দিনটা এখানে হিট করলাম, বাই। এই হচ্ছে ঠাকুরের বাসন, তো এগুলোকে ভালোভাবে এখন ক্লিন করে নিই, তারপর ঠাকুরকে জল দেবো।
বাসনগুলো দেখো তেঁতুল দিয়ে মাজা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। মুড়িটা এই জাস্ট খেয়ে এলাম, এখন বাজে 11:30। তো এখন যাচ্ছি ঝটাপট করে চান করতে, তারপর এসে ঠাকুরকে জল দিয়ে নেব। চলো। এই দেখো, এইগুলো হচ্ছে মোটামুটি গাছের ফুল, আরও আছে আমি তুলিনি। আর এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়েছিলাম, এবার এগুলো নিয়ে যাই। এখানে একটু টমেটো, গাজর, তারপর হচ্ছে জিরে, তারপর হচ্ছে দই, সব কিছু একটু বাটা দিয়ে, তারপর হচ্ছে একটু নুন, একটু হলুদ আর একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, একটু আদা বাটা। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জানি না। দিয়ে এই পানিরের টুকরোগুলো দিয়ে দিলাম একদম হালকা করে। এরপর অল্প একটু জল দেবো। অল্প পরিমাণ জল দিলাম। এটা ভালোভাবে ফুটে রেডি হয়ে গেলেই নামিয়ে দেবো। রেডি আমাদের পনিরের ঝাল।